আচ্ছা, এটা পার্সেন্টেজের 4 নম্বর ক্লাস তোমাদের। তোমরা এর আগের 3 দিন কি করেছো আমি একটু বলে দিচ্ছি। আগের 2 দিন তোমরা করেছিলে কিছু পার্সেন্টেজ, প্রথম 2 দিন একেবারে পার্সেন্টেজ ভাঙা শিখেছিলাম, পার্সেন্টেজ কি বলেছিলাম, আর কিছু ফ্যামিলি শিখেছিলাম, 3-এর ফ্যামিলি, 7-এর ফ্যামিলি, 8-এর ফ্যামিলি, 9-এর, 11-র কিছু পার্সেন্টেজ প্রথম 2 দিন এভাবে কেটে গেছিল। প্রথম দিনে তো সিফাইনে হয়তো লাস্টের দিনে ছোঁয়া লেগেছিল। তো আর ঠিক প্রথম 2 দিন যা করেছিলাম সেই বিষয়ের উপর ছোট 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 অঙ্ক আমরা থার্ড দিন, তৃতীয় দিন অর্থাৎ কালকে আমরা করে নিয়েছি। আজকে কিছু নতুন দুটো কনসেপ্ট শিখবো, আশা করি দুটোই করাতে পারবো। আর আজকে যা কনসেপ্ট শিখবো সেই কনসেপ্টের উপর অঙ্ক আমরা কালকে করে নেব। আজকে তোমরা কনসেপ্ট একটু খেয়াল করো ভালো করে, কিছু সহজ কনসেপ্ট। আচ্ছা, আশা করি আগের যা ভিডিওতে যেসব অঙ্ক করেছিলাম তো তোমাদের আর কোনো সমস্যা নেই ওগুলোতে। যদি কোনো সমস্যা থেকে থাকে তো জাস্ট একবার কমেন্ট করে দিও, আমি সিন করে একবার ভিডিওটা রিশুট করে নেবো, একটা মানে নতুন ভাবে বোঝানোর চেষ্টা করব। তো আচ্ছা, কি কি কনসেপ্ট পড়বো তার আগে ওই যেমনকার কথা তোমাদের পার্সেন্টেজ একটু রিভাইজ করে দিই। কি কি ছিল পার্সেন্টেজ রিভাইজ বলো একটা বলে দিই। 83.1/3% লিখতে থাকো আমার সাথে সাথে। 37.5%, এটা ডেলি লেখায়। 4.16%, 4.76%, 5.26%, 5.88%। লেখো, তাড়াতাড়ি লিখে নাও। 30.1/3 মানে কত, 37.5 মানে কত, 5.26 মানে কত, 5.88 মানে কত, 4.76 মানে কত, আর 4.24 মানে বা কত। আচ্ছা, লেখা শুরু করেছে আশা করি। 37.5 মানে আমাদের 3/8, 4.16 মানে 1/24, 4.76 মানে হয় 1/, কত, 1/21, তাই তো? হ্যাঁ, 5.26 মানে হয় 1/, আর 5.88 মানে বা কত হয় দেখো 5.88। এই দুটোতে কনফিউজ বেশি, তাই না? যে 5.26 কত আর 5.88 বা কত। আচ্ছা, 5.26 মানে হয় তোমাদের 1/9। 5.26 মানে হয় 1/9। যেখানে সংখ্যা, এই দুটো জিনিস খেয়াল করো, সংখ্যা ছোট আছে নিচে আমরা বড় জিনিস লিখবো, তবে তো কম ভাগশেষ আসবে, তাই না? কমটা হবে। আর এখানে বড় আছে তাই এখানে কম হবে। যে 5.88 মানে হয় 1/17, এই তোমাদের জিনিস। 5.88 মানে হয় 1/17। একবার দেখে নাও তোমরা, আশা করছি তোমরা প্রত্যেকে লিখে নিয়েছো। কিছু বেসিক জিনিস, কিছু সহজ জিনিস। এটা আচ্ছা, আরেকটা লিখে দিই, 23.1%। এটা সম্বন্ধে হয়তো আমি বলেছি নাকি? হ্যাঁ, 23.1% হয়তো বলা আছে, তবে একবার বলে দিলাম এই জিনিসটা কত। তার আগে বললো যে 1/7 মানে কত, 14.28। 1/7 মানে কত, 14.28। তাহলে 1/14 কত, এটা তো হাফ। এটা কত, হাফ। 1/7 হাফ কত, 1/14। তাহলে নিশ্চয়ই দিকেও হাফ হয়ে যাবে। 14 হাফ কত, 7, আর 28 হাফ 14। দেখো তো এটা 3 গুণ করেনি, এটাকে 3 গুণই তো করেছে, তাই না? দেখো 3 গুণই করেছে। তাহলে যদি 3 গুণ করে তাহলে নিশ্চয়ই এটারও এটা 3 গুণই হয়ে যাবে। 1/14 কত হয়ে যাবে তোমাদের, 3/14। আশা করি ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা। একটু রিভাইজ করে দিলাম, বাকিটা তোমরা মনে রেখে দিবে। যে আচ্ছা, 1/1/9 মানে তোমার 1/9 বলছি, সরি। এটা দেখো, এটা বলো তোমরা কত, এটা জানো তোমরা 1/9 হবে। 22.22%, এটা কত লিখে নেবে। আচ্ছা, 53.1/3 মানে 1/15। 1/12 মানে কত, 8.33 লিখে নেবে। বুঝেছিলাম তো এগুলো, তাই না? যে কিভাবে এসেছিল না এসেছিল সবগুলো করানো আছে, একটু লিখে নিও। আচ্ছা, 83.1/3 তো লিখতে ভুলে গেলাম। 83.1/3 মানে হচ্ছে তোমাদের 5/6, 6-এর ফ্যামিলিতে পড়ে। 1/6 মানে 16.2/3। ঠিক তার 5 গুণ, 581, সরি 580, 81, 82, 83 আশপাশে হাতের এক যদি কাউন্ট করো তাহলে 83-এর কাছাকাছি তোমাদের চলে যাবে, 83-এর কাছাকাছি চলে আসবে। তাহলে যেটা 83.1/3 মানে কত বললাম, 5/6। আশা করি সমস্যা নেই। একবার দেখে নাও, মিলে নাও যা খাতায় আশা করি লিখেছো তোমরা, একবার মিলিয়ে নাও। দিয়ে আমরা পরের কনসেপ্ট পড়বো, নতুন কনসেপ্ট। দেখো পরবর্তী কনসেপ্ট, আজকে যে আমরা কনসেপ্টে পড়বো, তোমরা যে কোনো পরীক্ষায়, বিশেষ করে স্টেটের যে কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকবেই থাকবে, একবারে ধরাবাধা থাকে। পার্সেন্টেজ ভাঙা শিখেছো, পার্সেন্টেজ ছোট ছোট অঙ্ক করাও করে নিয়েছি আমরা। আজকে আমরা একটা নতুন একটা কনসেপ্ট, যেটা তোমার এখানেও আছে, লাভ ক্ষতিতেও আছে,
চক্রবৃদ্ধি সুদেও আছে, মিশ্রণেও আছে। আচ্ছা মিশ্রণে তো পার্সেন্টেজ আছে, হ্যাঁ সম্ভবত এটার পরিমাণ কম থাকবে, থাকবে, মিশ্রণেও এটা থাকবে। সব থেকে বেশি লাভ ক্ষতিতে চক্রবৃদ্ধি সুদে আর মিশ্রণে। চক্রবৃদ্ধি সুদে আর কোথায়, মিশ্রণে থাকবেই থাকবে, এটা ছাড়া চক্রবৃদ্ধি সুদ হবেই না। এখানে চক্রবৃদ্ধি সুদ শিখে যাবে, হ্যাঁ বলবো না আমি চক্রবৃদ্ধি সুদ কি করে আসছে, কারণ এটা চক্রবৃদ্ধি সুদে শিখে নেবো। এটা যদি বুঝতে পারো তাহলে চক্রবৃদ্ধি সুদ অনেকটাই তোমার হাতে মুঠোতে চলে আসবে, কারণ এটাই তো কাজে লাগে, তাই না? এটাই কাজে লাগে। দেখো তো কনসেপ্ট হচ্ছে আমাদের সাকসেসিভ, সাকসেসিভ কেস। এই কথাটার মানে হলো যে সাকসেসিভ জিনিসটার মানে কি, সাকসেসিভ মানে হচ্ছে তোমাদের পর্যায়ক্রম। সাকসেসিভ মানে কি তোমাদের পর্যায়ক্রম, পরপর, ক্রমিক, ক্রমিক বা পরপর, ক্রমিক বা পরপর, যে কোনো কিছু পরপর ঘটনা হচ্ছে, সে যা কিছু হতে পারে। দেখা গেলো কোনো কিছুর বৃদ্ধি পরপর হচ্ছে, প্রথমে কোনো জিনিসের দাম ছিল 100 টাকা, সেটা বৃদ্ধি হয়েছে 120, সেখান থেকে আবার বৃদ্ধি, কোথা থেকে, এখান থেকেই, এখান থেকে দেখা গেলো বৃদ্ধি হয়েছে 150, এইখান থেকে আবার হ্রাস পেয়ে হয়েছে দেখা গেলো 30 টাকা কমে গেছে, 30 টাকা কি হয়েছে, কমে গেছে, সে আবার কততে ফিরে আসবে, 120-তে ফিরে আসবে। এই যে পরপর, এখান থেকে প্রথমে এখানে হলো, ঠিক এখান থেকেই পরেরটাতে, তাই না? নট এখান থেকে যে 100 থেকে 120 টাকা বাড়লো, ক টাকা বেড়েছে, 20 টাকা বেড়েছে, দিয়ে আবার ক টাকা বেড়েছে, আবার 30 টাকা বেড়েছে, কিন্তু 30 টাকা এখান থেকে হবে না, এখান থেকে হবে না, যেখানে তোমার শেষ হয়েছে 120-তে তোমার শেষ হয়েছে, ঠিক এখান থেকেই তোমাদের +30 বাড়বে। তাহলে 120 আর 30 মিলে কত হবে তোমাদের, 150। এটাই হচ্ছে তোমাদের সাকসেসিভ, যে কোনো কিছুর পর পর, যেখানে শুরু ওখানে শেষ, প্রথম থেকে না, যেখানে শুরু ওখান থেকে, সরি যেখানে শেষ আবার ওখান থেকে শুরু করবে, এখানে শেষ হয়েছিল আবার এখান থেকে শুরু, এখানে শেষ হয়েছিল এখান থেকে শুরু, যে কোনো কিছুর পরপর পর্যায়ক্রমিক বৃদ্ধি বা হ্রাস, মানে কমে যাওয়া, কোনো কিছু পরপর বৃদ্ধি বা কমে যাওয়া, এই হচ্ছে তোমাদের জিনিস, সেটা হচ্ছে সাকসেসিভ। আশা করি বুঝতে পারলে। এবার পার্সেন্টেজ আসছে, যে পার্সেন্টেজে কি করে হবে, একই জিনিস, দেখো ওটা তো নাম্বারে বলে দিলাম। হয়ে গেল জনসংখ্যা, কোন একটা গ্রাম আছে, একটা গ্রাম আছে, এই গ্রামের জনসংখ্যা হচ্ছে 1000, 1000 জন, ঠিক আছে? এই গ্রামের জনসংখ্যা তোমাদের কতজন, 1000 জন। তো এটা যদি তোমাদের 2025 সাল চলে, এটা হচ্ছে 2025 সালের জনসংখ্যা কত তোমাদের, 1000 জন। 2026 সালে দেখা গেল, ধরে নাও 2026 সালে এখনো আসেনি, ধরে নাও 2026 সালে কি হয় বলতো, এই যে টোটাল জনসংখ্যা আছে কতজন, 1000 জন আছে, দেখা গেলো বলে দিলাম 2026 সালে কত পার্সেন্ট বেড়েছে, 10% বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে, 10%। তাহলে 10,000 ছিল, এর 10% বেড়ে গেছে, মানে কত, আগে 100% ছিল, এটা তোমাদের 100%, এর আবার 10% বেড়েছে, তাহলে গুণ 110/100। তাহলে 2026 সালের শেষে যে জনসংখ্যা হবে সেটা তোমাদের এটা হবে। আগে তো 1000 জন ছিল, এর 10% কি হয়েছে, বেড়ে গেছে, 10% কি হয়েছে, বেড়ে গেছে, ধরো না 10% বেড়েছে, তাহলে 1000 গুণ 10% বেড়ে যাবে, মানে কি 1000 গুণ 110/100, নিশ্চয়ই এটাই হবে। দেখো একটু শূন্য শূন্য ক্যান্সেল করে দাও, অথবা 11 আর দুটো শূন্য। তাহলে 2026 সালের শেষে, ডিসেম্বর মাসের লাস্ট ডিসেম্বর, যে জনসংখ্যাটা হবে সেটা তোমাদের কত হবে, 1100 জন, 1100 জন। আচ্ছা দেখো 2027 সালে, 2027 সালে কত হবে বলে দিলাম, 2027 সালে দেখো 20% বৃদ্ধি হয়েছে, কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, 20% বৃদ্ধি হয়েছে। তাহলে কত ছিল বলো, 1100 ছিল, 1000 ছিল না, কত হয়েছে, 1100 হয়েছে, এর কত পার্সেন্ট বেড়েছে, 20%, তাহলে কত হবে, গুণ 120/100, 0,0,0,0, তাহলে কত হবে, 11 গুণ করে কত হবে, 132 আর একটা শূন্য, 1320। তাহলে 2027 সালের শেষ, লাস্ট ডিসেম্বর, 31 ডিসেম্বরে যে জনসংখ্যাটা থাকবে সেটা তোমাদের কত হবে, 1320। তাহলে ছিল কত, 1000, হয়েছে কত, 1320। আচ্ছা কি করে হলো, 1000 থেকে প্রথমে 2026 সালের প্রথমে বলে দিয়েছিলাম যে 10% বাড়বে, তাহলে 1000 গুণ 10% বেড়েছে, মানে কি 100%, 1000টা আমার 100%, তার 10% বেড়েছে, তাহলে 1000 গুণ 110/100, 0 ক্যান্সেল আউট হলে 11 কে 11, 1100 জন হয়ে গেল। 2027 সালে হচ্ছে যতটা হয়েছিল তার 20%, না 1000-এর 20%, যতটা হয়েছে 1100 হয়েছে, তারপরে 20% বেড়েছে, তাহলে 1100 গুণ 120/100, 0 ক্যান্সেল আউট হলে 11 12 132 আর একটা শূন্য পড়ে থাকলো, তাহলে হলো 1320।
20। তাহলে বলো বাড়লো কত? প্রথমে ছিল 2025 সালে স্টার্ট যখন হয়েছিল তখন ছিল 1000 জন। তাহলে বাড়লো কতটা? নিশ্চয় টোটাল কতটা বেড়েছে বিয়োগ করে পেয়ে যাবো। 1320 থেকে 1000 বিয়োগ করে কতটা বেড়েছে বলো? 320টা আমার বেড়ে গেছে, 320 জন বেড়ে গেছে। কত থেকে বেড়েছে? কত থেকে বেড়েছে? 320 জন যে বেড়েছে, কিন্তু কত থেকে বেড়েছে? নিশ্চয়ই 1000 থেকে বেড়েছে। তাহলে যত থেকে বাড়ে বা যার থেকে সেটা নিচে হয়, তোমরা জানো ফার্স্ট দিনে আমরা এটাই করেছিলাম। প্লাস 320/1000, আচ্ছা প্লাস দিলাম কারণ ওটা বেড়েছে তাই। পার্সেন্টেজ বার করতে গুণ 100, 0 0 0 0 ক্যান্সেল আউট করে দাও, আরেকটা কেটে দাও। তাহলে টোটাল আমাদের কত পার্সেন্ট বেড়েছে? 32%। টোটাল আমাদের কত পার্সেন্ট বেড়েছে? 32% বেড়েছে। কিন্তু দেখে কি মনে হচ্ছিল? একবার 10% বেড়েছে আর একবার 20% বেড়েছে, তাহলে টোটাল দেখে মনে হচ্ছিল যদি যোগ করে দিই তাহলে 30%। যারা পার্সেন্টেজ পড়েনি তারা সবসময় এটাই অ্যান্সার হবে যে একবার 10% বাড়লো আর একবার 20% বাড়লো, তাহলে টোটাল কত পার্সেন্ট বেড়েছে? নিশ্চয়ই 30%। কিন্তু এটা ভুল। 30% তখন হবে যখন হাজারেরই একবার 10% বেড়েছে আর একবার 1000 থেকে 20% বেড়েছে, কিন্তু তা তো হয়নি। সাকসেসিভ পর পর যে একবার 10% বৃদ্ধি হওয়ার পরে আরেকবার কত পার্সেন্ট বেড়েছে, ওখান থেকে 20% বেড়েছে, প্রথম থেকে না, ওর পর থেকে কত পার্সেন্ট বেড়েছে? 20% তোমাদের বেড়ে গেছে। দেখো না একবার, যা যা বললাম আশা করি বুঝতে পারলে। এই হচ্ছে তোমাদের জিনিস, এটা মানে হচ্ছে তোমাদের সাকসেসিভ। আচ্ছা অঙ্ক কি আমরা এই মেথডে করবো? না, এই মেথডে করবো না। কেন? এই মেথডে যদি করি, আচ্ছা আমি তো শুধু একটা পার্সেন্ট দিয়েছি, 10%, 20%, 30%, শুধু 2% দিলাম, আরো তো থাকতে পারে। তখন যদি বারবার এভাবে করতে চাই তো অনেক টাইম লেগে যাবে, নিশ্চয়ই এইভাবে হবে না। তাহলে একটা সূত্র থাকা উচিত। তো সূত্র কি আসে? অবশ্যই আসে, তাই না? সূত্র তো আছে। এই সাকসেসিভ কেস এর একটা সূত্র আছে, সূত্রটা জানবো। কিন্তু আগে তো বলে দিই সাকসেসিভ কেসের অঙ্ক কোথায় কাজে লাগবে, মানে কিভাবে বুঝবো যে এটা সাকসেসিভ কেসের অঙ্ক। প্রথম এই জিনিস শব্দটা তোমরা পাবে, ক্রমিক বা পর পর, এই শব্দটা তোমরা পাবে। আর একটু খেয়াল রাখবে, সাকসেসিভ কেসে সবসময় একটি জিনিসের কথা বলবে। কটা জিনিসের? একটি প্রোডাক্ট বা একটি বস্তু বা একটি নিয়ম, যা খুশি বলবে, সব একটি বস্তুর উপরে কথা বলবে বা একটা জিনিসের উপরে। এই যে আমি একটা গ্রাম বলেছিলাম, আমি একটা গ্রাম ধরেছিলাম, 3-4টে গ্রাম নিয়ে এক করিনি, কিন্তু একটা জিনিসের উপর কথা বলবে, তখন সেটা কি কেসে পড়বে? তোমাদের সাকসেসিভ কেসের অন্তর্গত হবে। এই হচ্ছে তোমাদের সাকসেসিভ কেস। আচ্ছা সূত্রটা বলে দিই। আচ্ছা 20% আর 10% দুটোই বেড়েছে, তখন উত্তর কত হয়েছে তোমাদের? 32%। সূত্রে ফেলে দেখি 32% আসছে কি আসছে না, দেখে না একবার। সূত্র হচ্ছে সাকসেসিভ কেসের সূত্র হচ্ছে, আচ্ছা দুটোই তো বেড়েছিল, 20% বেড়েছে আর 10% বেড়েছে, তাহলে ওভারঅল টোটাল কত পার্সেন্ট বেড়েছে? 32%, তাই না? তো সাকসেসিভ কেসের সূত্র হচ্ছে যে একেবারে সূত্রের মাধ্যমে বার করা সূত্র, মানে সূত্র হচ্ছে ওভারঅল পার্সেন্ট বা নেট পার্সেন্ট। নেট মানে টোটাল, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। আচ্ছা প্লাস দেওয়া ভুল, এটা সূত্র তোমাদের, এটা সূত্র। প্লাস দেওয়া ভুল, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। আচ্ছা প্লাস কখন হবে আর মাইনাস কখন হবে এটা তো জানতে হবে। প্লাস কখন হবে আর মাইনাস কখন হবে? যদি কোনো জিনিসের পজিটিভ আন্দাজ দেয়, মানে দুটোই বাড়ছে, দেখো বাড়ছে তার মধ্যে বৃদ্ধি হচ্ছে, বাড়ছে মানে কি যোগ, তাহলে কত পার্সেন্ট দেবো? যোগ 20% আর একটা যোগ 10%। এই এক্স আর ওয়াই হচ্ছে ওইসব পার্সেন্টেজের মান। তাহলে কোনটা 10 আর কোনটা 20, মানে এক্স এর জায়গাতে 10 বসাবো না এক্স এর জায়গাতে 20 বসাবো? যেটা খুশি বসাও, কোনো অসুবিধা নেই। আমি এক্স এর জায়গাতে 10 বসিয়ে দিলাম, প্লাস 10%। 10% দেওয়ার কারণ কি? যে আমাদের 10% বেড়েছে, প্লাস আচ্ছা ওয়াইও তো বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে? 20%। ওয়াই নিচে কত লিখবো? প্লাস 20%, প্লাস এখানেও প্লাস দিলাম কারণ কি? দুটোই বেড়েছে। এক্স ওয়াই মানে 10 গুণ 20/100, 10 গুণ 20/100। দেখুন একবার, 20 আর 10 এ 30% যোগ করলে, এদিকে 0 আর 0, 0 আর 0 কেটে দিলাম, 2 1 কে 2%। তাহলে 30 আর 2% যোগ করে তোমাদের কত হলো? 32%। কত হলো? 30 আর 2% যোগ করে 32%। একটু ম্যাচ করে নাও। ঠিক যখন নর্মাল নিয়মে করেছিলাম তখন উত্তর কত এসেছে? 32%। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে ওভারঅল বা নেট পার্সেন্ট যে কতটা বৃদ্ধি পেয়েছে সাকসেসিভ কেসে কি করে বার করব? সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এক্স এর মান 10 বসেছি, ওয়াই এর মান 20 বসেছি। তুমি এক্স এর মান 20 বসাও, ওয়াই এর মান 10 বসাও, কোনো যায় আসে না। যোগ করলে তো কোনো যোগ গুণের ক্ষেত্রে কি আলাদা হয়? কিছুই না, একই জিনিস থাকে।
এই হচ্ছে তোমাদের ওভারঅল নেট পার্সেন্ট, ওভারঅল কত নেট পার্সেন্টেজ এটা তোমাদের। আচ্ছা আর কি, এটা তো গেল দুটোর সূত্র তাই না, কিন্তু কোশ্চেন যদি তিনটে দিয়ে দেয় তখন কি করবো? আচ্ছা আগে মাইনাসেরটা দেখি দিই। দেখা হলো একটা 20% বেড়েছে, এই উদাহরণটা দিচ্ছি, এই উদাহরণটা দিচ্ছি, তাহলে কি চলে এসছে গো, এই উদাহরণটা দিচ্ছি। একটা 20% বেড়েছে, আর একটা দেখা হলো 10% কমে গেছে। 10% কি হয়েছে? কমে গেছে, মানে নিচে তীর দিয়ে দিলাম, এখান থেকে বুঝতে পারি এটা ডিক্রিমেন্ট সাইজ, কমে গেছে। মান বসাও, যেটা বেড়েছে তার আগে প্লাস বসাবো, যেটা কমেছে তার আগে মাইনাস বসাবো, ব্যাস। কত বেড়েছে বলো? 20% বেড়েছে। বেড়েছে তাহলে এক্স এর জায়গাতে কত বসিয়েছিলাম? প্লাস 20%, কারণ বেড়ে গেছে। একটা কমে গেছে, 10% কমে গেছে, তাহলে ওয়াই এর জায়গাতে নিশ্চয়ই 10 লিখবো, 10%। কমে যাওয়ার কারণে এখানে সাইন কি দিতে হবে? আমাকে মাইনাস দিতে হবে। তাহলে 20% মাইনাস 10%, এইখানেও তো 10% লিখতে হবে, তাহলে তার আগে কি দিতে হবে? এখানে আমাকে মাইনাস, যে 20 ইন্টু 10/100, আর বাইরে এখানে পার্সেন্টেজ দিয়ে দাও, ব্যাস। কাটাকুটি একটু করে নাও, 20 থেকে 10% বাদ দিলে 10%, 0 0 0 0 কেটে দিলে কত থাকলো? -2%, মাইনাস আছে, ঠিক আছে, এখানে মাইনাস আছে। 10% থেকে 2% বাদ দিলে কত পার্সেন্ট পড়ে থাকবে? 8%। টোটাল কত পার্সেন্ট? 8%। কিন্তু এই 8% বেড়েছে না কমেছে? 8% বেড়েছে না কমেছে? কারণ এখানে দেখেছিলাম বৃদ্ধি হয়েছে, এখানে কি করে বুঝবো যে আমি বেড়েছে না কমেছে? একটু মাথা খাটাও দেখি, এখানে কি করে বুঝবো যে আমি বেড়েছে না কমেছে? এই যে 8% আছে, এটার মান কি পজিটিভ না নেগেটিভ? আগে কিছু না মানে কি চিহ্ন আছে তোমাদের? যোগ আছে। 8, 10 থেকে 2 বাদ দিলাম, 10 বড়, 10 এর চিহ্ন প্লাস, এখানে প্লাস বসেছে, তাহলে 8% প্লাস মানে বৃদ্ধি হয়েছে। টোটাল বৃদ্ধি কত পার্সেন্ট? 8%। দেখো কমে যাওয়ার পরেও কিন্তু কি হয়েছে তোমাদের? বৃদ্ধি হয়েছে। তাহলে হ্রাস যে একটা উদাহরণ দেখিয়ে দিলাম, এটাও 100 নিয়মে চাইলে তুমি করতে পারো। যে কি হবে, যে ধরো না প্রথমে 100 ছিল, তার 20% বৃদ্ধি মানে কত? 100 ইন্টু 120/100, 0 0 0 কেটে গেলে কত হবে? 120। এটার আবার 10% কি হয়েছে? কমে গেছে, তাহলে কত হবে? 90/100, 0 0 কেটে দাও, 9 12 108। দেখো ছিল 100, হয়ে গেছে 108, তাহলে কত বেড়েছে? 8 বেড়েছে। 100 থেকে বেড়েছে গুণ 100, 8%। ডিরেক্ট 100 এর উপরে হিসাবে গেছে, সেই 8%ই চলে আসলো। তাহলে বুঝতে পারলে, দেখো সংকট সমস্যা আপত্তি নেই। হয়তো আলোর 6টা লাগছে, একটু শুনে নেবে কি বলছি, পাশে একটু লিখে নেবে, সহজ জিনিস আছে। পার্সেন্টেজ তোমার বার করতে পারবে। 8 বেড়েছে, 100 থেকে বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে? গুণ 100 করে দিলাম, 100 100 ক্যান্সেল আউট হয়ে 8% পড়ে থাকলো। এই হচ্ছে তোমাদের নর্মালি অঙ্ক, আর এটা হচ্ছে তোমার সূত্রে। কিন্তু সূত্রে কটা ব্যবহার করছি আমি? দুটো ব্যবহার করছি। যদি আমাকে 3টে পার্সেন্টেজ দিয়ে দেয় তখন দেখে নাও, ওটা করে দিচ্ছি। দেখো 3টে তোমাদের থাকলে কি করবে এখানে, ওটাও সহজ, ভীষণই সহজ। ধরে নাও যদি তোমাদের 3টে পার্সেন্টেজ দিয়ে দেয় তখন কি হবে? আচ্ছা, একটা বেড়ে গেল 20% বৃদ্ধি, ধরে নিলাম একটা কত পার্সেন্ট হয়েছে? 20% কি হয়ে গেছে? বৃদ্ধি। 2 নম্বর ধরে নিলাম 10% হ্রাস, ঠিক আছে। 3 নম্বর দেখে নিলাম যে 50% আবার তোমাদের বৃদ্ধি হয়ে গেছে। কত হয়েছে? 50% বৃদ্ধি হয়ে গেছে। দেখো 50% বৃদ্ধি হয়ে গেছে। আচ্ছা 3টে দিলে কি 3টে সূত্র নাই? আছে, 3টে সূত্র আছে, কিন্তু ঝামেলায় পড়ে যাবে। 3টে সূত্র আছে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। তাহলে কি করে করব? আগে প্রথম দুটো নিয়ে কাজ করব, যেটা আসবে তার সঙ্গে আমি 50% নিয়ে কাজ করব, ব্যাস। এই যে 20% আর 10% করেছিলাম, পরে কি এসেছিল? দেখো 8% এসেছিল, একটু খেয়াল করো, 8% বৃদ্ধি হয়েছিল, 8% বৃদ্ধি হয়েছিল। এবার এই দুটোর পরিবর্তে কি ব্যবহার করব? 8% আর 50%, ব্যাস, তাহলে হয়ে যাবে। এবার সূত্রটা লিখে দিলাম একবার, x প্লাস ওয়াই প্লাস xy/100। এটা আমি আর করে দেখালাম না, কারণ এটা সমাধান করে দেখেছি কত পার্সেন্ট হচ্ছে? 8%। তাহলে x এর জায়গায় 50 লিখো বা 8 লিখো, একই ব্যাপার, কারণ দুটোই তো বেড়েছে। 50% প্লাস ওয়াই এর জায়গাতে 8% প্লাস এখানে কত হবে? 50 ইন্টু 8/100। দেখো 0 0 কেটে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 50 আর 58 আর 4% যোগ করে তোমাদের 62%। তাহলে ওভারঅল কত পার্সেন্ট বেড়েছে? 62%। তোমরা চাই যদি 100 ধরে করে নাও, দেখবে 62%ই অ্যান্সার আসবে। দেখুন একবার সমাধানটা দেখুন। তাহলে কি করলাম? যদি 3টে দেয়, 4টে দেয়, 5টা দেয়, 10টা দেয়, তাহলে কি করে করবো? প্রথম দুটো করব, যেটা আসবে তার সঙ্গে 50%। আমি প্রথম দুটোর করে দেখালাম না,
এর আগে দেখালাম 8% বৃদ্ধি হয়েছে, তাই 8% আর 50% মিলে কাজ করে দেখলাম ওভারঅল কত পার্সেন্ট হয়েছে তোমাদের 62% হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা একটা দিয়েছি তোমরা করো, এখন দেখি কিভাবে করতে পারো। সহজ, ভিডিওটা পজ করে তোমরা লিখে নিও একটু, কারণ নোট তো লাগবে পড়তে গেলে। যে দুটো কনসেপ্ট পড়বে এই দুটো কনসেপ্ট তোমাদের পরের দিন হিসেবে কোশ্চেন করবে। আজকে যদি না বুঝতে পারো তাহলে পরের দিন অসুবিধা হবে। হ্যাঁ বুঝে হয়তো নেবে কিন্তু অসুবিধা হবে। আজকে যদি ক্লিয়ার করে নাও তাহলে ভীষণ সুবিধা হয়ে যাবে। দেখো নিচ্ছি একটা পার্সেন্ট নিলাম 37.5%, আর একটা নিলাম 62.5%। সহজ সহজ দুটো নিলাম, দুটোই বেড়ে গেছে। করো x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বা 100 দিয়ে যদি করি। আচ্ছা একটা কোশ্চেন তো হতে পারে তাই না, যে আমি করিয়ে দিলাম সহজ পার্সেন্টেজ দিয়ে আর আমি করতে দিলাম খারাপ পার্সেন্টেজ দিয়ে। দেখো পয়েন্ট দিয়ে, তাহলে আমি যদি এখানে মান বসাই কত হবে, যে 37.5% প্লাস 62.5%, যেহেতু দুটোই বেড়ে গেছে সব প্লাস হবে। প্লাস কত হবে, যে 37.5 প্লাস সরি ইন্টু, এখানে ইন্টু হবে 62.5 বাই 100%। এখানে তোমাদের গুণ হবে। এবার বলো সমাধান করে তো উত্তর তো চলে আসবে, এইটুকু কোনো সমস্যা নেই। এইটুকু তোমরা সমাধান করে নেবে, এইটুকু অনায়াসে বার করে নেবে। কোশ্চেন এখানে আমি কি করব, দশমিক তুলে 10 করব, দশমিক তুলে 10 করব, পার্সেন্টেজ তুলেও যদি 100 করি, ওইটুকু সমাধান করতে গিয়ে আমার জীবনে লঙ্কা লেগে যাবে, ওইটুকুতে সমাধান হবেই না। তোমরা যদি করো তাহলে খুব জোরে কিভাবে কাটবে, যে 25 25 625, 25 4 100, নিচে 100 থাকবে, 25 4 100 কাটবে, উপরে 25 দিয়ে কেটে দিবে। কিন্তু তুমি যতক্ষণে কাটবে পরের ছেলেটা ঠিক আমি গ্যারান্টি দেবো যে পরের দুটো অঙ্ক অনায়াসে করে নেবে। তাহলে তোমরা এটুকু শিওর যে খারাপ পার্সেন্টেজ দিলে তোমরা এইভাবে তো অঙ্ক করবে না, তাই না? তাহলে উপায়, তাহলে কি করে করবা? আচ্ছা আর কি রাস্তা নাই? রাস্তা তো অবশ্যই আছে, তাই না? যখন খারাপ পার্সেন্টেজ দিবে আর অঙ্ক তোমাদের থাকবে সাকসেসিভ কেস, তখন কি করবে? তখন একটা নতুন পদ্ধতি আমি বলে দিছি, রেশিও ফ্যাক্টর। এটা হচ্ছে একটা নতুন পদ্ধতি। তো এই ফ্যাক্টরে কি এসব খারাপ পার্সেন্টেজের অঙ্ক হবে না? আগের যেগুলো ছিল 10%, 20%, 50%, ওদের অঙ্ক কি হবে না? ওদের অঙ্ক হবে, আর এই খারাপ পার্সেন্টেজের অঙ্ক হবে। আচ্ছা কোনটা ব্যবহার করা বেটার? আমি x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস 100 আমি ব্যবহার করি না, আমি সাজেস্ট করবো তোমরাও করো না। আমি যে এখন পদ্ধতিটা দেখাবো তোমরা এই জিনিসটা তাহলে ব্যবহার করে দেখবে, ওটার থেকে তো ভীষণই সহজ লাগবে, তাই না? যে ওই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাসের ঝামেলা চলে এসেছিল, তোমরা দেখবে ওটা তো লাগবেই না। দেখো তাহলে উপায় দেখো, আমি কঠিনটা করে দিচ্ছি, একটা দুটো আবার করিয়ে দেবো, তারপরে তোমরা বাকিটা অনায়াসে বার করে নেবে। জিনিসটাকে একটু দেখে নাও, বলছি ভেঙে নাও, আগে তো ভেঙে নে। 37 তোমরা দেখছো যে ভাঙতে তো হবে, তাই না? এইসব পার্সেন্টেজ ভাঙতে দেবে, নাহলে তো হবে না। 37.5% মানে কত, 3/8 বেড়েছে, প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে, বা এরকম চিহ্ন দিলাম, সুবিধা হবে। 62.5 মানে কত, 5/8, 5/8 সাইন দিলাম, কোনো সমস্যা নাই। এবার বলো বেড়েছে সংখ্যা, আমি বললাম সংখ্যাটা, ঠিক আছে, কোন সংখ্যা প্রথমবার কত পার্সেন্ট বেড়েছে? 37.5% বেড়েছে। দ্বিতীয়বার কত পার্সেন্ট বেড়েছে? 62.5% বেড়েছে। পরে প্রথমবার 37.5% বাড়ার পর 62.5% বেড়ে গেছে। তাহলে সংখ্যাটা প্রথমে কত ছিল, নিচে যেটা থাকে ওটা প্রথমে কত ছিল 8, এদিকে প্রথমে লিখলাম। আর বেড়েছে কত, কত বেড়েছে তোমাদের 3। তাহলে 8 থেকে বেড়ে পরে কত হয়েছে তোমাদের, 8 আর 3 যোগ করে 11। আশা করি সংকট সমস্যা আপত্তি নেই। পরের বার কি হয়েছে, প্রথম এটাও বেড়েছে, কত ছিল প্রথমে, কত ছিল 8। আচ্ছা বেড়েছে না কমেছে? বেড়েছে, কত বেড়েছে 5 বেড়েছে, কত হয়েছে 13, 8 আর 5 13। সাকসেসিভ মানে কি, তোমরা দেখলে যে 100 নিয়মই করি আর সূত্রে ফেলে গুণ তো আসছে, সাকসেসিভ মানে গুণ, দেখো এটা তোমরা এলওসি বলে মার্ক করে দাও, এলওসি লাইন অফ কন্ট্রোল বলে মার্ক করে দাও, ঠিক আছে? যা হবে সব গুণ করে নিচে লিখবো। আচ্ছা যদি গুণ করতে যাই তার কাছে কাটাকুটি যায় কি যায় না? 8 আর 8 কাটাকুটি যায়, তাই না? কিন্তু আমরা সোজাসুজি কাটাকুটি করতে পারবো না, সোজাসুজি আমরা কাটাকুটি করবো না, ঠিক আছে? সোজাসুজি কাটাকুটি করলে হবে না, কোনাকুনি কাটাকুটি সম্ভব। 8 এর সঙ্গে 11 আর 8 এর সঙ্গে
13। এই কাটাকুটিটা করা সম্ভব, তো করে না। 8 11 কত হবে? আচ্ছা কাটাকুটি কি যাবে? তাই বলো, কাটাকুটি তো যাবে না, তাহলে আরো রাস্তা নেই। না 8 এর সঙ্গে 13 কাটাকুটি যাবে, না 8 এর সঙ্গে 11 কাটাকুটি যাবে, রাস্তা নেই। তাহলে গুণ করে নেবো। 8 8 কত হবে? এদিকে যদি গুণ করি কত হবে? 64। তাহলে আগে আমাদের সংখ্যাটা কত ছিল? 64, আর এদিকে 3 11 33। ব্যাস, আগে কত ছিল? 64, আর পরে কত হলো? 33। এতদূর তোমরা যদি বার করে নাও, তারপর তোমাকে যাই প্রশ্ন দেখ তোমরা অনায়াসে বার করে নেবে। আচ্ছা আমাকে যদি বলে যে টোটাল কত বাড়লো, টোটাল পার্সেন্টেজ বৃদ্ধি বা নেট পার্সেন্টেজ বৃদ্ধি কতটা বেড়েছে, বিয়োগ করো। 4 থেকে 3 বাদ দিলে 1, 6 থেকে 3 বাদ দিলে 3, 31 বেড়েছে। কত থেকে বেড়েছে? 64 থেকে বেড়েছে, গুণ 100। এটা আমাকে সমাধান করতে হবে, তাহলে চলে আসবে। আচ্ছা দেখতে পাচ্ছ একটু ক্যালকুলেটিভ হবে, তো একটু কাটাকুটি করে নাও। যে কত দিয়ে কাটাকুটি যাবে? 4 ষোলো 64, 4 25 4 কাটাকুটি যাবে না। উপরে 25 গুণ 31 কে তুমি যদি 16 দিয়ে ভাগ করো, সরি 25 25 গুণ 31 করে তুমি যদি 16 দিয়ে ভাগ করো, তাহলে তোমাদের অ্যান্সার পার্সেন্টেজে চলে আসবে। আর তো রাস্তা নেই, ঠিক আছে। 25 আর 31 গুণ করতে হবে, কারণ আর কাটাকুটি করা যাবে না। তাহলে বুঝতে পারলে কাটাকুটি গেল না, এখানে কাটাকুটি যদি সম্ভবত কাটাকুটি করে নিতাম, 8 এর সঙ্গে 13 কাটাকুটি করে নিতাম, 8 এর সঙ্গে 11 কাটাকুটি করে নিতাম। দাগের উপরের কথা বললাম, দাগের উপরে কিন্তু কোনাকুনি কাটাকুটি করা যায়, দাগের উপরে কোনাকুনি কাটাকুটি করা যায়। এখানে গেল না, তাই আমি করলাম না। পরে কোনো উদাহরণ নেবো, সেখানে করা যাবে। দেখো ঠিক, আশা করি বুঝতে পারলাম। প্রথমে ভেঙে নিলাম, নিচে যেটা আছে তোমার ওটা প্রথমে কত ছিল? 8, কত বেড়েছে? 3। 8 থেকে 3 বেড়ে কত হয়েছে? 11 হয়েছে। ঠিক এটাই খেয়াল করো। 62.5% মানে কত? 5/8। 8 ছিল দেখো বেড়েছে, তাহলে 8 এর পাশে কত হবে? 13। ব্যাস, সাকসেসফুল মানে গুণ। প্রথম দুটো গুণ মানে প্রথমে দুটো গুণ করে যেটা আগে আসবে এটা তোমার সবসময় প্রথমে, কারণ এটা তো প্রথমে ছিল। নিচে নিচ নিয়ে কাজ করছি, নিচ মানে কি? প্রথমে। 8 8 64 আর 3 11 সরি 11 13 গুণ করে, আরে রে 11 13 গুণ হবে গো, সরি। আচ্ছা এটা হ্রাস করে দাও তো, এটা কমে গেছে করতে, তাহলে সহজ হবে। এটা কমে গেছে, এটা কি হয়েছে? কমে গেছে। তাহলে 8 থেকে 5 বদলে 3 হবে, 3 11 33। ব্যাস, আর সমস্যা নেই। তাহলে 64 ছিল, 64 থেকে কত হয়েছে? 33 হয়েছে। কত কমেছে দেখো? 31 কমে গেছে। এটা কমে গেছে, হ্যাঁ 62.5% কমে গেছে। 8 থেকে 5 বাদ দিলে কত হবে? 3 3 11 33। তাহলে 64 থেকে 33 হয়েছে। কোশ্চেন বেড়েছে না কমেছে? আগে ছিল 64, প্রথমের গুলো গুণ করে এটা আগে এটা পরে। আগে কত ছিল? 64, পরে কত হলো? 33। কমেছে না বেড়েছে? কমেছে। কত কমেছে? 31। কত থেকে কমেছে? 64 থেকে গুণ 100। কারণ যত থেকে বলে বা যার সাপেক্ষে বলে সেটা তোমাদের নিচে 31/64 গুণ 100 কাটাকাটি করলাম। কিন্তু এই যে সমাধান করে যেটা আসবে, ধরো x% উত্তর আসবে, সাইডে লিখলে না উত্তর ধরে না, এটা সমাধান করে দেখালে x% এলো। পরীক্ষায় অপশন থাকবে x% বেড়েছে, x% কমেছে, না কি অপশন হয়ে যাবে? দুটোই অপশন থাকবে। x% তো বার করে নিলাম, মানলাম এত তো তোমরা অঙ্ক করে দিলে, কিন্তু x% বাড়লো না কমলো? x%টা বাড়লো না কমলো? যদি এই জায়গাটায় খেয়াল করো, প্রথমে কত ছিল? 64, আর এখানে কত হলো? 33। তাহলে কমেছে না বেড়েছে? নিশ্চয়ই কমেছে। তাহলে x% কি হয়েছে তোমাদের? কমে গেছে, হ্রাস পেয়েছে, কমে গেছে। দেখো একটু করে নাও, একটু দেখে নাও। আমি আরেকটা উদাহরণ নিচ্ছি, ওখানেও ক্লিয়ার হয়ে যাবে। পজ করে একটু নোট করে নাও। আমি একটা পরের উদাহরণ নিচ্ছি, একটু বড় বড় সরো লম্বা সরো উদাহরণ নিচ্ছে। দেখো সংখ্যারে, ঠিক আছে, একটা সংখ্যা আছে, মুছে দিলাম, এটা তো কাজে লাগবে যদি। তোমরা পার্সেন্টেজ গুলো বারবার বারবার রিভাইজ করো, নাহলে ভীষণ অসুবিধা হয় পরবর্তীকালে। আমি যখন কোশ্চেন আনসার করবো, ম্যাক্সিমাম কোশ্চেন ধরতেই পারবে না এমন অবস্থা হতে পারে যদি প্রথম দুটো ক্লাস তোমরা না করো। প্রথম পর পর ক্লাস করতে হোক, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটা উদাহরণ নিচ্ছি। আমি উদাহরণ নিলাম যে কোনো সংখ্যা প্রথমবার 37.5% বেড়ে গেছে, তারপরের বার কত পার্সেন্ট বেড়েছে? 20% বেড়ে গেছে। তারপরের বার 9.1/11% কমে গেছে, 11.1/9% বেড়ে গেছে। আর একটা কত নেব? আচ্ছা 37.5%, 20%, 9.1/11%, আর একটা নেব 11.1/9, আর একটা 12.5%, 12.5% বেড়ে গেছে, 12.5% বেড়ে গেছে। 37.5% বেড়েছে প্রথমবার কোনো সংখ্যা, কোন একটা সংখ্যা ছিল 37.5% বেড়েছে, দ্বিতীয়বার 20%, সব পরপর, সব ক্রমিক বা পরপর। আমাকে যদি বলে দেয় না যে সংখ্যাটা তোমাদের 100, যে কোনো সংখ্যাটা দেখো 500 বলে দিয়েছে, 500 বলে দিয়েছে, দিয়ে বলে দিল যে কোন একটা সংখ্যা 500 ছিল, তারপরে এত পার্সেন্ট বেড়েছে। আমাকে জানতে চাইছে যে টোটাল কত পার্সেন্ট বেড়েছে।
আমার 500 কোনো দরকারই পড়বে না। 500 কোনো দরকারই পড়বে না যদি আমাকে জানতে চাই যে টোটাল কতটা বেড়েছে। দেখো আগে যে পার্সেন্টেজ বার করলাম যে ওভারঅল কতটা বেড়েছে, সেখানে কি আমাকে বলে দিয়েছিল যে আগে কত ছিল বা কত ছিল? না, নিশ্চয়ই বলে দেয়নি। তাহলে টোটাল কত পার্সেন্ট বেড়েছে সেটা জানার জন্য আমার আগে কত ছিল ওটা জানার দরকার পড়ে না। এটা অঙ্কটা দেখে নাও। 37.5% মানে কত? 3/8। 20% মানে কত? 1/5। দেখো বেড়েছে, এটাও বেড়েছে, এটাও বেড়েছে, প্লাস দিয়ে দিলাম। এটা কমেছে। 9.1/11 মানে কত? 9.1/11। আচ্ছা, এটা একটু 11.1/9 করুন তো, তাহলে কাটাকুটি যাবে। 11.1/9 মানে কত? 1/9 নিশ্চয়ই। এটা কমেছে, মাইনাস দিয়ে দিলাম, মনে থাকবে। আর এটাকে 9.1/11 করো, 9.1/11। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের 1/11, এটা বেড়েছে। আর এটা 12.5% মানে 1/8, এটা বেড়েছে। লিখে নিলাম, ব্যাস। এবার ধরো প্রথমে কত ছিল তোমাদের? প্রথমে ছিল 8। প্রথমে কত ছিল? 8। 8 থেকে কত হয়েছে? 8 আর 3 বেড়ে 11। এখানে কত ছিল? 5। 5 থেকে বেড়ে 1 বেড়েছে, কত হয়েছে? 6। 9 ছিল আগে, কত ছিল? 9, কিন্তু 1 কমেছে, আর 1 কমেছে, 9 থেকে কত হয়েছে? 8 হয়েছে। এটা বেড়েছে 11 থেকে, কত হয়েছে তোমাদের? 12। এটা 8 থেকে বেড়ে কত হয়েছে তোমাদের? 9। তোমরা জানো, একটু আগে লিখলাম, এদিকে গুণ করে সবসময় প্রথমে আসে, কারণ এগুলো তো প্রথমে অরিজিনাল মূল, একবার প্রথমে এগুলো, আর এটা পরে, যেহেতু বৃদ্ধি বা হ্রাস পেয়েছে তাহলে এটা পরেকারী ঘটনা নিচ্ছে। ব্যাস, একটু তোমরা কাটাকুটি করো। দেখো আমি বলেছি কোনাকুনি কাটাকুটি যায়, তো যেখানে কাটাকুটি যায় করে নাও। দেখো 11 11 প্রথমে ক্যান্সেল হয়ে যাবে, 8 8 ক্যান্সেল হয়ে গেল, 9 আর 9 কাটাকুটি চলে গেল। আমি ওইসব সংখ্যা নিয়েছি যেগুলো কাটাকুটি যায়। হ্যাঁ, আর কাটাকুটি যায় দেখে নাও। আচ্ছা, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর 3 দুগুণে 6। আর একটু কাটাকুটি যায়, দেখো 3 4 12। ব্যাস, তাহলে আলটিমেট এই সাইডে আমার কত পড়ে থাকলো? 5। আর ওই সাইডে কত পড়ে থাকলো? 9। এই সাইডে 5 পড়ে থাকলো, ওই সাইডে 9। তাহলে প্রথমে সংখ্যা 5 ছিল, পরের সংখ্যা 9 হলো। কোশ্চেন বাড়লো কত? 5 থেকে 9 হয়েছে, তো বেড়েছে কত? দেখো 4 বেড়েছে, নিশ্চয়ই বেড়েছে গেছে, তাই না? প্লাস 4 বেড়েছে। কত থেকে বেড়েছে? 5 থেকে বেড়েছে। কত পার্সেন্ট বার করতে চাইলে? গুণ 100। 5 কুড়ি 100, তাহলে 4 কুড়ি 80%। তাহলে টোটাল আমাদের কত পার্সেন্ট বেড়ে গেছে? 80% বেড়ে গেছে। ক্লিয়ার? দেখো না একবার, আমি একবার দেখে নিচ্ছি। 8 থেকে 11 হয়েছে, 5 থেকে 6 হয়েছে, 9 থেকে 8 হয়েছে, 11 থেকে 12, আর 8 থেকে 9। কারণ সব বেড়েছে, একটা শুধু কমে গেছিল। কাটাকুটি করলাম। কাটাকুটি কি করে করেছি আরেকবার বলে দিচ্ছি। আমি 8 আর 8 ক্যান্সেল করেছি, 11 আর 11 ক্যান্সেল করেছি। ব্যাস, এবার শুনবেন। 2 দিয়ে কাটলাম 4 বার, 4 দুগুণে 8, আর 3 দুগুণে 6। আচ্ছা, 4 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, 3 4 12। আর তো কিছু নেই, এদিকে 5 থাকলে পরে আর কাটাকুটিও যাবে না, আর এদিকে 3 3 9। 4 বেড়েছে, 5 থেকে বেড়েছে, গুণ 100, পার্সেন্টেজ বেড়ে গেল। কত পার্সেন্ট বেড়েছে? 80% বেড়েছে। কিন্তু আমাকে কোশ্চেনের সংখ্যাটা প্রথমে কত বলে দিয়েছিল? সংখ্যাটা বলে দিয়েছিল 500। আমি এটা বার করলাম, কি বার করলাম? যে নেট বৃদ্ধি, ঠিক আছে, নেট পার্সেন্টেজ বৃদ্ধি, নেট পার্সেন্টেজ বৃদ্ধি, যে টোটাল কত পার্সেন্ট আমার বৃদ্ধি পেয়েছে। আমার কি 500 একবারও দরকার পড়েছে? যে টোটাল বৃদ্ধি বার করতে কি 500 দরকার পড়েছে? দেখো দরকারই পড়েনি। টোটাল বৃদ্ধি যদি জানতে চাই আমার 500 দরকার পড়ে না। তাহলে আমাকে যদি বলে যায় প্রথমে সংখ্যাটা কত ছিল? 500, আমাকে দেখালে এরকম বলে দিছে যে বৃদ্ধি কত হয়েছে সেটা বার করো, আর জানতে চাইছে যে পরের সংখ্যাটি, যে বৃদ্ধি পাওয়ার পরে, যে বৃদ্ধির পরে সংখ্যাটি কত হবে সেটা নির্ণয় করো। বৃদ্ধির পরের সংখ্যাটি কত, এটাও জানতে চাইছে। এবার আমার 500 সাহায্য লাগবে, কারণ প্রথমে বলে দিয়েছিল 500। আচ্ছা, প্রথমে তোমাদের কত এসছে বলো? 5। নিশ্চয়ই 5 মানে তোমাকে 500 বলে দিয়েছে, হ্যাঁ কি না? আমি সাইডে লিখে দিলাম। দেখো এই প্রথমে যে বলে দিয়েছিল, প্রথমে সংখ্যাটা কত বলে দিয়েছিল? আমার অঙ্ক করে এসছে 5 আর 9। অঙ্ক করে কত এসছে? 5 আর 9। ও তো 5 মানে আমাকে কত বলে দিয়েছে? 500। 5 মানে কত বলে দিয়েছে? 500। দেখো তো 500 কখন আসবে? যখন আমি 100 গুণ করব। তাহলে পরের সংখ্যাটা কত হয়েছে বলো তো? এর সঙ্গে 100 গুণ করে কত হবে? 900। তাহলে প্রথমে সংখ্যা ছিল 500, পরের সংখ্যা হলো 900। বাড়লো কতটা? বিয়োগ করেই চলে আসবে, 900 থেকে 500 বাদ দিলে 400। বা এটাও করতে পারতাম যে 5 থেকে 9 হয়েছে, 4 বেড়েছে, আর 1 মানে 100 হয়েছে, তাহলে 4 100 কত হবে? 400 হবে। এইভাবে বার করে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে একটা প্রশ্নে তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার আশা করি হয়ে গেল। দেখে নাও একবার। এই একটা মাত্র টপিক যেটা তোমাদের যে কোনো পরীক্ষা, বিশেষ করে স্টেট লেভেলের কোশ্চেনে ভরে ভরে থাকে। যে কোনো তুমি পরীক্ষার প্রশ্ন তুলবে, প্রিভিয়াস এর প্রশ্ন তুলবে, দেখবে যে কোনো পরীক্ষা একটা তো কোশ্চেন থাকবেই থাকবে।
25টা কোশ্চেনের মধ্যে যেটা যদি এই টাইপের একটা প্রশ্ন না থাকে তখন তুমি কমেন্ট করে যে একটা প্রশ্ন থাকবেই থাকবে এই সাকসেসিভের উপরে। ভীষণই সহজ জিনিস, মারাত্মক লেভেলে সহজ জিনিস, দেখুন একবার। ঠিক আছে আশা করি। আচ্ছা আমি একটা লাইন বারবার বলে দিলাম, লাইনের উপরে কাটাকুটি করা যায় কোনাকুনি, লাইনের উপরে কাটাকুটি করা যায় কোনাকুনি, সোজাসুজি করা যায় না, সোজাসুজি করা যায় না। তাহলে আমি 8 এর সঙ্গে 8 ক্যান্সেল করে দিলাম, আমি করিনি, 8 এর সঙ্গে একটা ক্যান্সেল করতে পেরেছি। ঠিক আছে, লাইনের উপরে কাটাকুটি করা যায়, কোনাকুনি কাটাকুটি করা যায়, সোজাসুজি কাটাকুটি করা যায় না। ভিডিওটা থামিয়ে ভিডিওটা পজ করে তুমি একটা নোট করে নিও, আমি বোর্ডটা একটু মুছে ফেলবো। ঠিক আছে, আশা করি কারো কোনো সমস্যা এতদূর নেই। দেখো আর মুছবো না, এবার এখানে কাজ হবে, এটা নিয়ে একটু কাজ হবে। দেখো এই যে এখানে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছিল দেখলাম যে 80% বৃদ্ধি হয়েছিল। ফাইনাল বৃদ্ধি কত হয়েছিল, ফাইনাল বৃদ্ধি তাই না, নেট এটা ফাইনাল বৃদ্ধি কত হয়েছিল তোমাদের 80%। দেখো তোমাকে একটা এরকম বলে দিচ্ছে, ভালো করে শুনবে, যে প্রশ্ন ঘুরিয়ে কি করে জিজ্ঞেস করে তোমাকে, যে এটাও বলে দিয়েছে এটাও বলে দিয়েছে প্রথম পার্সেন্টেজ বেড়েছে 37.5%, ভালো করে শুনবে। প্রথম পার্সেন্টেজ বেড়েছে 37.5%, দ্বিতীয় পার্সেন্টেজ বলেছে 20% বেড়েছে, 3 নম্বর পার্সেন্ট বেড়েছিল 11.1/9%, 4 নম্বর বলে দিয়েছে 9.1/11%। আচ্ছা 5 নম্বর কত লেখা ছিল, 5 নম্বর লেখা ছিল 12.5%, একটু খেয়াল করে দেখো 5 নম্বর লেখা ছিল 12.5%। ঠিক আছে, এইবারে 5 নম্বরটা আর তোমাকে বলে দেয়নি, 5 নম্বরটা আর তোমাকে এবার বলে দেয়নি। 5 নম্বরে বলে দিল যে x% বৃদ্ধি হয়েছে, x% বৃদ্ধি হয়েছে, যে তোমাকে জানতে চেয়েছে যে x% কত, কি বলে দিয়েছে, প্রথমে 37.5%, তারপরে 20%, তারপরে 11.1/9%, তারপরটা 9.1/11%, আর ফাইনাল বলে দিয়েছে, ফাইনাল কত বলে দিয়েছে, যে আরেকটা জিনিস বলে দিয়েছে এই কোশ্চেনে, একটা লাইন বলে দিয়েছিল যে ফাইনাল বৃদ্ধি তোমার যদি 80% হয় তাহলে বলো x% এর মান কত, x এর মান কত। ফাইনাল বৃদ্ধি তোমার যদি 80% হয় তাহলে তোমাকে জানতে চাই x এর মান কত, মানে এই যে 8 থেকে 9 হয়েছে এটা তোমাকে জানতে হবে, এটা তোমাকে বার করতে হবে। তো কি করে বার করব, উল্টো প্রশ্ন, আশা করি বুঝতে পারলে কোশ্চেন কি আছে। 4টে বলে দিয়েছে, আচ্ছা 5টা নিয়েছে, 4টে বলে দিয়েছে আর একটা জানতে দিয়েছে, আর ফাইনাল তোমাকে বলে দিয়েছে, ফাইনাল তোমাকে বলে দিয়েছে, উল্টো প্রশ্ন। আমি 5টা উদাহরণ নিয়েছি, যদি দুটো থাকে তো একটা বলে দিবে আর একটা জানতে চাইবে, ফাইনাল বলে দিবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এই যে সেম জিনিস আমি একবার লিখবো, এখানে লিখলাম, একবার প্রথমে আর একবার পরে করে লিখছি, দেখো ক্লিয়ার হয়ে যাবে, একবার প্রথমে আর একবার পরে। 8 ছিল, 8 থেকে 11, তারপরটা 5 থেকে 6 হয়েছে, 9 থেকে 8 হয়েছে, এটা যেহেতু কমে গেছে, 11 থেকে 10 হয়েছে। কিন্তু এই যে এটা তো জানি না যে x% মানে কত, আমি কি করে বলবো, ধরে নাও x থেকে y হবে, আচ্ছা বৃদ্ধি না হ্রাস হবে সেটা তোমাকে জানতেছে, যে x এর মান কত, সেটা বৃদ্ধি না হ্রাস, আমি জানি না x% ভেঙে কত আসবে, কি করে বলবো, ধরে নাও x ছিল আর y হয়ে যাবে, x ছিল আর y হয়ে যাবে, এলওসি টেনে নাও, এটা তোমাদের এলওসি বারবার বলছে, লাইন অফ কন্ট্রোল, তাই তো, এলওসি টেনে নাও। আচ্ছা ফাইনাল কত, 80%, এটাকে ভেঙে নাও, সবাইকে ভেঙেছে তো এটাকে কেন ছাড়বো, 80% তোমরা যদি কাটাকুটি করো দেখবে 20 4 80, 20 5 100, তার মানে ছিল প্রথমে কত 5, 80% বেড়েছে, 80% কত হয়েছে বেড়েছে, ছিল 5 আর বেড়েছে কত 4, তাহলে ফাইনাল কত হবে 9, আগে 5 ছিল এখন 9। স্যাটিসফাইড? ঠিক আছে, দেখে নাও একটু, সাজানোটা আশা করি সমস্যা নেই। আমি 5 নম্বর পার্সেন্টেজটা জানি না, জানতে দিচ্ছি, আমি ধরলাম x থেকে y হবে, বাড়বে কি কমবে আমি কি করে বলবো, হবে কিছু একটা। 80% ভাঙলাম 4/5 করে, ছিল 5, তাহলে 4 বেড়েছে, তাহলে এইদিকে প্রথমে হয়, নিচে গুলো সব প্রথমে, নিচের গুলো সব প্রথম, তাহলে এইদিকে 5 লিখলাম, এটা তোমাদের প্রথম, আর 4 যোগ করে দিকে 9। ঠিক আছে, এবার দেখো কি করে করতে হয়, আমি তোমাদেরকে বললাম যে কোনাকুনি কাটা যায় দাগের উপরে, তো আগে কোনাকুনি কেটে দাও, দাগের উপরে কোনাকুনি কাটা যায়, তুমি ওটা কেটে দাও। ঠিক আছে, দেখো কাটছি, দেখো আমি 11 11 কেটে দিলাম, ঠিক আছে 11 কেটে দিলাম, 8 আর 8টা কেটে দিলাম, কোনাকুনি কেটে দিলাম, 3 দুগুণে 6 কাটলাম, 3 3 9 কাটলাম। ঠিক আছে, আমি যদি চাই তো 5 দুগুণে 10ও কাটতে পারি। ঠিক আছে, কাটলাম না, কেন কাটলামটা বলে দিছি, কাটলে হতো নাকি, কাটলে হতো, চিন্তার কোনো কারণে কাটলে হবে,
আমি না কেটে দেখানোর কারণ আছে তোমাকে, দেখো ভালো করে শুনবে। কোনাকুনি কাটা যায় দাগের উপরে, কোনাকুনি কাটা যায় দাগের উপরে। আচ্ছা দাগের উপরে বারবার কেন বলছি, কারণ দাগের নিচে তো কিছু আছে। দাগের নিচের সঙ্গে উপরে, ভালো করে শুনবে, দাগের নিচের সঙ্গে উপরে, দাগের নিচের সঙ্গে উপরে কাটাকুটি যায় সোজাসুজি, কোনাকুনি না, কি বললাম, দাগের নিচের সঙ্গে উপরে কাটাকুটি করা যায় সোজাসুজি। এই যে 5 এর সঙ্গে 5টা তাহলে কি যাবে, কেটে যাবে। তুমি যদি 5 দুগুণে 10 কাটতে তবু হতো। আমি দেখানোর জন্য যে দাগের উপরে নিচে কিন্তু সোজাসুজি কাটাকুটি করা যায়, দেখানোর জন্য আমি এভাবে কাটলাম। আচ্ছা কি করে যদি মনে না থাকে যে, আচ্ছা টিকের মতো করে যদি তোমার মনে না থাকে দাগের উপরে নিচে, দাগের উপরে নিচে, তো আমাকে যদি কমেন্ট করো, আমি কিসের জন্য হয়েছে তাও দেখিয়ে দেবো, অরিজিনাল কারণটা কি দেখিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, সহজই জিনিস। বারবার বললাম দাগের উপরে নিচে কাটাকুটি যায় সারিতে, মানে কোনাকুনি, কোনাকুনি, এই যে 5 এর সঙ্গে 6 তো কাটাকুটি হবেই না, কোনাকুনি যে 11 এর সঙ্গে 9, 8 এর সঙ্গে ওয়াই কাটাকুটি করা যেতে পারে, ঠিক আছে, সঙ্গে সমস্যা আপত্তি নেই। আমাকে তো জানতে হবে এক্স এর মান আর ওয়াই এর মান, তবে তো বার করবো যে কত পার্সেন্ট বেড়েছে না কমেছে। তো এক্স এর মান বার করার রাস্তা, ভালো করে শুনবে, এক্স এর নিচে কি আছে সেটাকে ধরো, কত আছে তোমাদের 1, এক্স এর নিচে কত আছে 1 আছে, ঠিক আছে। আর ওই দিকটায় কত আছে, এই সাইডটায় কত আছে, একটা 10, আর 10 দুগুণে কত আছে তোমাদের 20, 10 দুগুণে কত আছে 20। এক্স এর মান হবে 1 এর সঙ্গে বাকিগুলো গুণ, তাহলে 10 একে 10 আর 10 দুগুণে 20, তাহলে এক্স এর মান কত হলো 20, ঠিক আছে। একইভাবে ওয়াই এর মান কি করে বার করবে, ওয়াই এর মান বার করবে, ওয়াই এর নিচে কি আছে সেটাকে ধরো, গাছে বেরিয়ে দিয়ে গুণ করো, কি আছে এদিকে দেখো 3 আছে, তাহলে 3 9 27, এক্স এর মান 20 আর ওয়াই এর মান 27, সংকট সমস্যা আপত্তি নেই। আচ্ছা কিছু ভুল হয়েছে দেখো তো তোমরা, আশা করি কিছু ভুল হয়ে ফেলেছে, দেখো একটু 7 বেরিয়েছে, 7/20 গুণ 100, তাহলে তো 35% কিন্তু ছিল তো 12.5%। দেখো একটু যে কোথায় ভুল হয়েছে, আরে আরে আরে, এই যে 9.1/11 এটা তো বেড়ে গেছিল, সরি দেখো ভুল কোথায় হয়েছে, দেখো ভুল কোথায় করেছিলাম, 8 থেকে 11, 5 থেকে 6, 9 থেকে 8, এটা কত বেড়েছে না, 11 থেকে তাহলে কত হবে 12 হবে, এখানে আমি 11 থেকে 1 কমে 10 রেখে দিয়েছিলাম ভুল করে, এটা এক্স আর ওয়াই, তাই তো। এখানে তাহলে কত হয়েছিল তোমাদের বলো 5 আর 9, এটা ভুল হয়ে গেছিল, ঠিক আছে। ব্যাস আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সমস্যা নেই। 11 থেকে 1 যোগ করে 12 হবে, এটা 10 করেছিলাম, ভেবেছিলাম কমে গেছে। আচ্ছা 11 11 ক্যান্সেল আউট করে দিলাম, 5 আর 5 ক্যান্সেল আউট করে দিলাম, কি করে করলাম আশা করি বললাম না, বুঝতে পেরেছো, 8 আর 8 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। ব্যাস একটু কাটাকুটি করো। আচ্ছা আমি যদি সোজাসুজি কাটি তাও তো হবে, 6 আর 9 কাটাকুটি করা যায় জানি আমি, কিন্তু আমি যদি সোজাসুজি কাটি 3 দুগুণে 6 আর 3 দুগুণে 9, দাগের উপর আর নিচে সোজাসুজি কাটাকুটি করা সম্ভব। আর কিছু আছে দেখো একটু আছে, 3 4 কত হবে 12 হবে, আর কিছু নাই, আর কিছু নেই। আচ্ছা এখানে কিসের মানে কত আছে 1 আছে, আর এখানে কিসের মানে কত আছে 1 আছে। এক্স এর মান কি করে পাবো, এক্স এর মান পাওয়ার রাস্তা ভালো করে শুনবে, এক্স এর নিচে গেছে সেটাকে ধরো 1, আর এদিকে কত আছে গুণ করো, 4 1 কে 4, 4 দুগুণে 8, এক্স এর মান কত চলে এসছে 8। এবার ওয়াই, ওয়াই এর নিচে কি আছে সেটাকে ধরো 1 আছে, গুণ করো 9 1 কে 9, আর কিছু আছে নেই, কোনাকুনি 9 1 কে 9 আর নেই, তাহলে ওয়াই এর মান 9। আমি ধরেছিলাম এক্স থেকে ওয়াই হয়েছিল, তাহলে 8 থেকে 9 হয়েছে, বেড়েছে না কমেছে, অবশ্যই বেড়েছে, কত বেড়েছে 1 বেড়েছে, কত থেকে বেড়েছে 8 থেকে বেড়েছে, কত পার্সেন্ট জানতে গেলে গুণ 100, 1/8 মানে তোমরা জানো কত পার্সেন্ট হয় 12.5%, 1/8 মানে কত পার্সেন্ট হয় 12.5%, দেখুন একবার। আশা করি ম্যাচ করে গেছে আগেরটার সঙ্গে, কারণ ওখানে 12.5%ই ছিল, ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে আশা করি, যে কি করে ফাইনাল বলে দিবে আর মিডিলেরটাও জানতে পারতে পারে, মানে জানতে চাইতে পারে, সেটাও বার করে দেখে নিলাম যে ওভারঅল কত বেড়েছে নেট, এটা নেট বৃদ্ধি তাই না, যে নেট বৃদ্ধি কত পার্সেন্ট বেড়েছে, নেট পার্সেন্টেজ বৃদ্ধি 12.5% বৃদ্ধি হয়েছে, নেট টোটাল ওভারঅল। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছে। যা পড়লাম কালকে যখন কোশ্চেন পড়বো, আজকে যখন আমরা কোশ্চেন করবো, কোশ্চেনের মাধ্যমে আরো তোমরা ক্লিয়ারিটি চলে আসবে তোমাদের মধ্যে, এই চ্যাপ্টার মানে এই জিনিসটার মধ্যে আরেকটা ক্লিয়ারিটি চলে আসবে, যে কি জিনিসটা কি কোশ্চেন যখন করবে রিলেট করতে পারবে। আজকে যদি প্র্যাকটিস করে এসো বাড়ি থেকে এটা,
করার পরে তাহলে কালকে দেখবে খুব সহজে রিলেট করতে পারবে। ভীষণই সহজ জিনিস, কঠিন জিনিস একটুও নাই, ভীষণই সহজ জিনিস তোমরা দেখতে পেলে। আচ্ছা, সাকসেসিভ তোমাদের শেষ। এটা তো একটা টপিক, আমি প্রথমে বলেছিলাম আজকে তোমাদের কটা টপিক পড়াবো, দুটো। আরেকটা কি, আরেকটা সাকসেসিভেরই পার্ট, সহজ, ভীষণ সহজ। দেখো মুছে দিলাম, হ্যাঁ, আশা করি সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও, রিসিভ করে নেবো, কোনো সমস্যা নেই। পরের তোমাদের কনসেপ্ট হচ্ছে দাম আর ব্যবহার আর খরচ। দাম, ব্যবহার আর খরচ সাকসেসিভের মতো, চিন্তার কোনো কারণে দেখে না, বলে দিচ্ছি, আশা করি এমনি ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভীষণ সহজ জিনিস, দাম, ব্যবহার আর খরচ। পরবর্তী তোমাদের কনসেপ্ট, পরবর্তী কনসেপ্ট দাম মানে মূল্য, ভালোবাসায় কি বলে এটাকে, মূল্য বলে। মূল্য, মূল্যকে লিখে পি দিয়ে লিখবো, কি দিয়ে লিখবো বারবার বলবো না, পরের বার যখন লিখবো পি দিয়ে ইউজ করবো, ঠিক আছে, পি ফর প্রাইস, মূল্য। আর হচ্ছে তোমাদের ব্যবহার, ব্যবহারকে বলে, কোন জিনিসের ব্যবহারকে লিখবো কনজামশন, সি দিয়ে। আর যেটা খরচ সেটাকে বলে এক্সপেন্ডিচার বা ই দিয়ে। দাম, ব্যবহার, খরচ, দাম, ব্যবহার, খরচ, ঠিক আছে। দেখে নাও, অল্পর মাধ্যমে বুঝে দেবো, দেখবে বুঝতে পারবে। কালকে যখন কোশ্চেন করবো আরো ক্ল্যারিটি চলে আসবে, ভীষণ তোমাদের ভিতরে ক্ল্যারিটি চলে আসবে কালকে যখন প্রশ্ন করবো, ঠিক আছে। আশা করি এত তো সমস্যা না হওয়ার কথা। ধরে নাও কোনো যে আমি গুণ করছি, কি গুণ করছি, মূল্যর সঙ্গে ব্যবহার, মূল্যর সঙ্গে ব্যবহার। আচ্ছা, জিনিসটা কি, ধরে নাও কোনো জিনিসের মূল্য আছে, যে পেন গুলো হয়, পেনের মূল্য কত, যে 4 Rs পার পিস, তাই না, যে প্রত্যেকটা পেনের দাম কত টাকা, 4 টাকা করে। তুমি ব্যবহার করছো এক মাসে, ধরো 5টা পেন ব্যবহার করে, 5টা পেন, কটা পেন ব্যবহার করছে, 5টা। তাহলে ব্যবহার করছে 5টা, আর দাম হচ্ছে 4টে করে, তাহলে গুণ করলে কি চলে আসবে, 4×5 = 20। আচ্ছা, এটা কি কোথাও না কোথাও তোমার খরচ না? দেখো তো, তুমি ভাবো তুমি 5টা পেন ব্যবহার করছো আর একটা পেনের দাম 4 টাকা করে পড়ছে, তাহলে তোমার কি 4×5 = 20 যেটা আসবে কি, এটা তো খরচ। তাহলে তোমাদের খরচ কত, 20। তাহলে এইটুকু ক্লিয়ার। আমি যদি মূল্যের সঙ্গে ব্যবহার গুণ করি, অর্থাৎ প্রাইসের সঙ্গে পি এর সাথে যদি তুমি কনজামশন ব্যবহার গুণ করো, তাহলে তোমার কি চলে আসবে, খরচ মানে এক্সপেন্ডিচার চলে আসবে। দামের সঙ্গে ব্যবহার গুণ করলে সেটা কি চলে আসবে, তোমাদের খরচ। আশা করি এটা মুখস্থ করার কোনো কারণে তোমরা এইটুকু রিলেট করতে পারলে। এটা জানতেও প্রত্যেকে এই আকারে জানতে না, এই হচ্ছে ব্যাপার, যে মূল্যের সঙ্গে যদি তোমাদের ব্যবহার গুণ করো তাহলে তোমাদের এখানে কি চলে আসছে, খরচ চলে আসছে। এই টাইপের অঙ্ক করবো, সহজ জিনিস। দেখো একটু বোঝার চেষ্টা করবে, ভীষণই সহজ লাগবে। দেখো মূল্যের সঙ্গে ব্যবহার গুণ করে খরচ, আমরা আজকেও তাই করবো, যে মূল্যের সঙ্গে ব্যবহারটা কি করবো, বৃদ্ধি করব। ধরে নাও কোনো জিনিসের মূল্য আমি জানি না কত ছিল, আমি ধরে নিলাম কিছু একটা ছিল, ধরলাম মূল্য 20% বেড়ে গেছে। মূল্যটা কত পার্সেন্ট বেড়েছে, 20% বেড়েছে। 20% ব্যবহারের কারণে, আচ্ছা 20% মূল্যটা বেড়ে গেছে, আগে যা ছিল সে ছিল আমি জানি না, মূল্যটা তার কত পার্সেন্ট বেড়ে গেছে, 20% তার মূল্যটা বেড়ে গেছে। ধরে নাও তার ব্যবহারটাও সে বাড়িয়ে দিয়েছে, মূল্য বাড়ার কারণে সে তার ব্যবহারটাও বাড়িয়ে দিয়েছে। যে তার বাড়িতে অতিথি এসেছিল, যে মূল্য বৃদ্ধির কারণে সে দেখছে তাকে ব্যবহারও বাড়াতে হবে। ধরলে ব্যবহারটা কত পার্সেন্ট বেড়ে গেছে, 50% বেড়ে গেছে। কত পার্সেন্ট, 50% বেড়ে গেছে। মূল্য 20%, ব্যবহার কত পার্সেন্ট বেড়েছে, 50% বেড়ে গিয়েছে। দিয়ে জানতে চাইছে যে তোমার খরচ ওভারঅল কত বাড়বে, যে নেট কতটা বৃদ্ধি পাবে, কি বৃদ্ধি পাবে না তোমার খরচ, এটা তোমাকে জানতে চেয়েছে। কি করে করবো, ভেঙে ফেলো, 20% ভেঙে কত হবে, 1/5 বেড়েছে। আগে তোমার যদি 5 টাকা দাম থাকে, দেখো দামের ব্যাপার আগে, প্রাইস, এটা আগে লিখবে এদিকে আর ওদিকে পরে, সাকসেসের মতো, ঠিক আছে, সহজ বিষয়। আগে দাম কত ছিল তোমাদের, 5, কত বেড়েছে, 1 বেড়েছে, তাহলে 5 থেকে 1 বেড়ে পরে দাম কত হয়েছে, 6। দামের গল্প শেষ, ব্যবহারে আসছে। ব্যবহার কত বলেছে, 50% বেড়ে গেছে, 50% মানে হাফ বেড়ে গেছে। আগে ছিল তোমাদের ব্যবহার যদি 2 কেজি ব্যবহার করতে, এখন ব্যবহার করছে 3, 1 বেড়ে গেছে। প্রাইসের সঙ্গে যদি আমি কনজামশন মানে ব্যবহার গুণ করি, তাহলে তোমাদের কি চলে আসে, মূল্যের সঙ্গে ব্যবহার গুণ করলে খরচ চলে আসবে। আচ্ছা, যদি আমি বলেছি কাটাকুটি যদি করা যায় তাহলে করো, লাইনের আগে, এটা তোমাদের এলওসি, লাইনের আগে কাটাকুটি কোথায় করা সম্ভব, কোনাকুনি না সোজাসুজি, কোনাকুনি কাটাকুটি করা সম্ভব, মনে রেখে দিন। 3 দুগুণে 6, তাহলে এখানে কিছু মানে 1 আছে, 5 1 5। আগে খরচে কটা করতো, 5 টাকা করতো, আর এখন খরচ কটা করেছে, 3 3 9 টাকা।
আগে খরচ 5 টাকা, এখন খরচ 9 টাকা। আচ্ছা তোমরা বলো কাটাকুটি না করে কি অঙ্ক হবে না? অবশ্যই হবে। বড় বড় যখন গুণ করবে তখন অবস্থা খারাপ হয়ে যায়, তাই কাটাকুটি যেখানে করা যায় সেখানে করে নিও। 2 একে 2 কাটলাম, 2 3 6 করলাম, গুণ করে দিলাম, 5 একে 5, 3 3 9। গুণ করেছি, দামের সঙ্গে কি করেছি, ব্যবহারটা গুণ করেছি। এটা আগে, আগের দামের সঙ্গে আগের ব্যবহার গুণ করলাম, তাহলে আগে খরচ এটা, পরে খরচ তোমাদের কত, 9। আচ্ছা খরচ বেড়েছে না কমেছে? বেড়েছে, অবশ্যই বেড়েছে। দামের সঙ্গে যদি সে তার ব্যবহারও বাড়িয়ে দেয় তাহলে খরচটা কি হবে, কমে যাবে, ব্যাস। 4 বেড়েছে, কত থেকে বেড়েছে, 5 থেকে, গুণ 100, 5 কুড়ি 100, 4 কুড়ি 80% তার খরচ বেড়ে গেছে, 80% সে তার খরচ বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, সংকট সমস্যা আপত্তি নেই। একইভাবে দেখা গেলো তোমাকে এটা বলেছে, ঠিক আছে, রিভার্স কোশ্চেন যে একটু আগে করলাম না, যে ফাইনাল বলে দিবে আর উপরে একটা বলে দিবে আর একটা জানতে চাইবে, সেই রকম। ধরো না মূল্য তোমার 20% বেড়ে গেছে, তোমাকে খরচ বৃদ্ধিটা বলে দিচ্ছে, কত পার্সেন্ট বেড়েছে, 80%। এটা বলে দিয়েছে যে তোমাকে বলেছে যে এটা বার করো, যে ব্যবহারটা সে তার কত বাড়িয়েছিল না কমিয়েছিল, ব্যবহারটা কত করেছিল বার করো। কি করে বার করবো, সহজ। 20% কমিয়ে কত হবে, 5 থেকে 6। এটা দাম, এটা দাম, এটা আগের দাম আর এটা পরের দাম, ঠিক আছে, সরি, এটা আগের দাম এটা পরের দাম, ঈদে ইয়ারলিয়া লিখে দিলাম, ঈদে আফটার লিখে দিলাম, একটা আগের দাম আর একটা পরের দাম। আচ্ছা ব্যবহারটা তো জানি না, ব্যবহারটা ধরে নাও, কনজাম্পশনটা ধরে নাও, এক্স এ কত হবে, ওয়াই। গুণ করলে খরচ চলে আসবে, খরচ কতটা বেড়েছে, 20 4 100, 20 সরি 20 4 80, 20 5 100। আগে খরচ ছিল 5, নিচে যেটা থাকে তোমার প্রথমে, আর বেড়েছে কত 4, তাহলে বেড়ে কত হবে, বৃদ্ধি পেয়েছে, কত হবে 9। ব্যাস, তারপর তো তোমরা বার করতে পারবে, মনে হয়েছে বার করতে পারবে, তাই না, যে এক্স থেকে ওয়াই কি করে বার করবে, যে এক্স এর নিচে কি আছে সেটাকে ধরে কোন না করে গুণ। তার আগে আমি বলেছিলাম যদি কাটাকুটি করা যায়, দাগের এবার ওপরে নিচে, ওপরে নিচে যদি থাকে তো সোজাসুজি গুণ। দেখো 5 আর 5 ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে কিছু না মানে 1 পড়ে থাকবে, এখানে কিছু মানে 3 দুগুণে 6, 3 3 করে, ব্যাস গুণ করো। এক্স এর মান কত থাকবে, এক্স এর নিচে কত আছে 1, তার সঙ্গে কোনায় গুণ কত 2 আছে, তাহলে এক্স এর মান কত হবে 2 1 কে 2। ওয়াই এর মান কত হবে, ওয়াই নিচে কি আছে ধরো 3, তাহলে 3 1 কে ওয়াই এর মান 3। আচ্ছা এক্স থেকে তো ওয়াই হয়েছিল, এক্স এ কত হয়েছিল ওয়াই, বেড়েছে না কমেছে, 1 বেড়েছে কত থেকে, 2 থেকে, গুণ 100, 1/2 মানে 50%। 50% ছিল ওটা, তাই না, কত পার্সেন্ট ছিল, 50% ছিল। ঠিক আছে, সংকট সমস্যা আপত্তি নেই, সংকট সমস্যা আপত্তি নেই। দেখো একটা লাস্ট জিনিস আপাতত শুধু পড়ে থাকলো, যে বলে দিচ্ছি জিনিসটাকে, সংকট সমস্যা আপত্তি এতদূর নেই। যদি থেকে থাকে যে কোনো জিনিস বুঝতে পারছো না কমেন্ট করে দাও, আমি রিসিট ভিডিও করে দেবো, কোনো অসুবিধা নেই আমার। দেখে নাও, বাকিটা মুছলাম না, বাকিটা কাজে লাগবে। দেখো এরপর প্রশ্নে বলেছিল একটা পরবর্তী টাইপের প্রশ্ন কি হতে পারে, দেখো তোমরা লিখবে, ঠিক আছে, ভিডিও পজ করে পুরোটা লিখবে, যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যেমন চলছে লিখবে। এটা 5 কে 6 নম্বর হবে, আমি হয়তো জানি না। বলেছে তার মূল্য 20% বাড়িয়ে দিয়েছে, মূল্য 20% বাড়িয়ে দিয়েছে, দিয়ে বলেছে তার যে খরচ হবে, সে যে খরচ করবে সে খরচ কিন্তু একই রাখবে, খরচ সে কিন্তু পাল্টাবে না। যে খরচ যদি আগে যদি 10% করতো তাহলে এখন কত পার্সেন্ট থাকবে, 10% রাখবে, সে খরচটা পাল্টাবে না। তাহলে খরচের উপর কোনো প্রভাব নেই, যে খরচ একই রাখবে, খরচ পাল্টাবে না, খরচটা একই রাখবে। আচ্ছা খরচ যদি একই রাখে, আগে যদি 10 খরচ হতো তাহলে এখানে কত হবে, 10ই হবে। আগে যদি 20 হতো এখানে কত হবে, 20 হবে। ধরে নাও আগে 100 টাকা খরচ হতো, আগে ক টাকা হতো, 100 টাকা। আচ্ছা 20% মানে 1/5 লিখে দিলাম, 5 থেকে 6 হয়েছে। আমি ব্যবহারটা জানি না, ব্যবহারটা ধরে না এক্স এ কয় হবে, বাড়বে কি কমবে আমি জানি না। আমাকে বলেছে খরচটা একই, ধরলো আগে খরচ হতো তার 700 টাকা, এখনো খরচ হতো 700 টাকা। আমি 700 ধরলাম, তুমি যদি 100 আর 100 ধরো কোনো সমস্যা নেই, যার যা খুশি ধরতে পারো। সে কাটাকুটি করে কত চলে আসবে, 1:1 চলে আসবে। আমি দেখানোর জন্য জাস্ট লিখলাম, খরচের অনুপাতটা কত চলে আসলো, 1:1, মানে আগেও 1 টাকা এখন 1 টাকা, কোনো সমস্যা এতদূর নেই। তাহলে এক্স এর মান কত হবে, দেখো তো কি করে পাবো, এক্স এর মান জানতে হবে, 3 1 কে, আচ্ছা এখানে কি আর কাটাকুটি যাবে না, 5 থেকে 6 এ পড়ে থাকবে, তাই না, এই সমস্যা। তাহলে এক্স এর নিচে কত আছে 1, তাহলে এক্স এর মান কত হবে 6 1 কে 6, এখানে লিখলাম এক্স এর মান কত হলো 6 1 কে 6। ওয়াই এর মান কত হবে, দেখো ওয়াই এর নিচে কত আছে 1, তাহলে ওয়াই এর মান হবে 5 1 কে 5। এক্স থেকে কত হয়েছে ওয়াই, তাহলে 6 থেকে 5, কমেছে না বেড়েছে,
কমেছে, তাই না? নেট পার্সেন্ট কি হয়েছে, হ্রাস পেয়েছে। কত কমেছে দেখো, 1 কমেছে কত থেকে, 6 থেকে গুণ 100। 1/6 মানে কত, 16.2/3%। 1/6 মানে 16.2/3%। 1/6 মানে 16.2/3% কমিয়ে দিয়েছে। কি কমিয়ে দিয়েছে, তার ব্যবহারটাকে কমিয়ে দিয়েছে। তোমরা একটু ভেবেই বলো, কোন জিনিসের মূল্য বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, কিন্তু সে তার খরচ একই রাখতে চায়, তাহলে তার ব্যবহারটা কি হবে, কমে যাবে না? তার ব্যবহারটা তো কমে যাবে, তাই কমে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করার জিনিস আছে, দেখো তো, খরচটা সে কি রেখেছিল, একই রেখেছিল। ভালো করে শুনবে, খরচটা একই রেখেছিল, দামটা কত হয়েছিল, 5 থেকে 6। ব্যবহারটা কত হয়ে গেছে বলতো, আগে এক্স এখন ওয়াই, আগে এক্স এখন ওয়াই, ব্যবহারটা হয়ে গেছে 6 থেকে 5। আচ্ছা, এটার উল্টো মনে আছে না, দাম বাড়লো 5 থেকে 6, ব্যবহার হয়ে গেল 6 থেকে 5, উল্টো হয়ে গেল। কিন্তু এতক্ষণ কি উল্টো এসেছিল না, এতক্ষণ আসেনি, এইবার এসেছে। কেন, কারণ এই জিনিসটা, খরচটা একই রাখলে, খরচটা যদি একই থাকে, এবার একটা জিনিস থেকে ভালো করে শুনবে, খরচটা যদি একই থাকে তাহলে দাম আর ব্যবহার পরস্পর উল্টো। দাম যদি 5 থেকে 6 হয়, ব্যবহারটা কত হবে, 6 থেকে 5। দাম আর ব্যবহার পরস্পর উল্টো যখন, কখন, খরচটা হচ্ছে কনস্ট্যান্ট, খরচ যখন পাল্টাবে না। খুব গুরুত্বপূর্ণ লাইন, খরচ যখন পাল্টাবে না। দাম আর ব্যবহার পরস্পর উল্টো, দাম বেড়ে গেলে খরচ কমে যাবে, সরি, ব্যবহারটা কমে যাবে, একই অনুপাতে কমবে। দাম যদি 10 থেকে 11 হয়, খরচটা 11 থেকে, সরি, দাম যদি 10 থেকে 11 হয়, ব্যবহারটা 11 থেকে 10 হবে। দাম আর ব্যবহার উল্টো, কখন উল্টো, যতক্ষণ যে আমার খরচটা কনস্ট্যান্ট, খরচ যদি না পাল্টায়, খরচটা যদি একই থাকে। ক্লিয়ার? কোনো সমস্যা নেই আশা করি। কালকে আমরা কোশ্চেন করব, তখন আরো তোমাদের ভেতর ক্ল্যারিটি চলে আসবে। তোমরা নোট করে রাখো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে রাখো, আর পার্সেন্টেজ গুলো বারবার রিভাইজ করতে থাকো। বেশ, তাহলে তোমাদের ক্লাস আজকে এত দূরই থাকলো। আমি বললাম এই কনসেপ্ট গুলো ভালো করে তোমার প্র্যাকটিস করে আসবে, কালকে কোশ্চেন করবে, তখন সব ক্ল্যারিটি তোমাদের ভেতরে চলে আসবে, সব ক্লিয়ার লাগবে। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, দেখো ক্যাচ করতে পারবে, অনায়াসে তোমরা ক্যাচ করতে পারবে। আর 120 দিন আমি টার্গেট দিয়েছি, 120 দিনের পর অঙ্ক এমনি তোমাদের হাতের মধ্যে চলে আসবে, দেখে নিও তোমরা। বেশ।